আরেকটা কন্ট্রাসেপটিভ আছে যেটা ঠিক ওইভাবে না জন্ম নিয়ন্ত্রণ বিরতিকরণ সেই জন্য না, এটা হলো আমরা বলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। তার মানে কোনো কারণে আমরা যে সমস্ত পদ্ধতি ব্যবহার করি, যেমন আমি ব্যারিয়ার মেথডের কথা বললাম যে কন্ডম ইউজ করে, বা খাবার বড়ি, এটা কি হয়, একটা হলো আনপ্রোটেক্টেড কয়টাস, যে হঠাৎ করেই, কারণ সত্যি কথা বলতে কি যে সেক্স যেটা প্রোগ্রাম সেক্স অ্যাকচুয়ালি এটা পসিবল না। অনেক সময় কি হয় আনপ্রোটেক্টেড কয়টাস হয়ে যায়। সেটা যখন হবে তাহলে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা আমরা কখন কখন ব্যবহার করব। একটা হলো আনপ্রোটেক্টেড কয়টাস, একটা হলো ফেইলিওর হলে, যেমন ব্যারিয়ার মেথড ইউজ করার সময় মনে হচ্ছে যেন কন্ডমটা ছিঁড়ে গেছে, মনে হচ্ছে যেন লিক হয়ে গেছে, তাহলে আমরা ইউজ করব। খাবার বড়ি, যদি আমরা প্রথম দিন ভুল করলাম তাহলে তো ওইভাবে আমরা খেয়ে নিলাম। যদি একটা বেশি দুইটা বড়ি আমাদের মিস হয় তাহলে আমরা তখন ব্যাকআপ হিসেবে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা আমরা ইউজ করতে পারি। এবং এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ আরেকটা কি হলো সেক্সুয়াল ভায়োলেন্স, সেখানেও আমরা কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা আমরা ইউজ করতে পারি সেক্সুয়াল ভায়োলেন্সের বেলায়। এবং এটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কি কি আছে, একটা হলো হরমোনাল, আর একটা হলো জরায়ের ভিতরে দেওয়ার কপারটি যেটা সেটা। তো সাধারণত আমাদের যদি এরকম ফেলিওর হয়, হয়তো ব্যারিয়ার মেথড বা আনপ্রোটেক্টেড কয়টাস, অথবা আমার খাবার বড়ির ব্যাকআপ লাগতেছে, যে খাবার বড়ি বেশি ভুল হয়ে গেছে, তখন আমরা এটা ইউজ করব। তখন আমরা কি করব, তখন এটা খাবার হিসাবে আছে এবং কপারটি হিসেবে আছে। যেটা খাবার হিসেবে আছে অবশ্যই এই ফেইলিওর আনপ্রোটেক্টেড কয়টাস বা ফেইলিওর ছিঁড়ে গেল বা সেক্সুয়াল ভায়োলেন্স, সেটা তো আমরা 72 ঘন্টার ভিতরে আমরা এই জিনিসটা খাবো, লেভোনর্জেস্ট্রিন, সেটা 72 ঘন্টার ভিতরে আমরা খাবো। আর যেটা কপারটি আছে সেটা হলো আমরা 5 দিনের ভিতরে কপারটিটা ইউজ করব। এটা হলো আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এবং ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভটা আমরা এটা রেগুলার মেথড হিসেবে, যে রেগুলার কন্ট্রাসেপটিভ হিসেবে আমরা এটা ইউজ করব না। এটা হলো আমার ব্যাকআপের জন্য। এটা করলে কিন্তু ভুল হবে, যে আমি এটা দিয়ে যেহেতু কন্ট্রাসেপটিভ হয় তাহলে আমি এটা জন্ম বিরতিকরণ হিসেবে ব্যবহার করি, এটা কিন্তু ওইভাবে করা যাবে না। এটা আমার যেমন ইমার্জেন্সি, এটা ইমার্জেন্সি হিসেবেই আমাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে হবে।